আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে এই নকশি কাঁথাটার ড্রয়িংটা দেখিয়েছিলাম, আর আজ সেলাইটা দেখাবো। ড্রয়িংটা দেখেই হয়তো বুঝে গেছেন সেলাইটা কীরকম হতে পারে। আর যারা ড্রয়িংটা মিস করে গেছেন তারা আমার চ্যানেলটাকে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই যে এতগুলো স্কোয়ার শেপের ছোট ছোট ঘর, এগুলো কিন্তু আর এখন কোনো কাজেই লাগবে না। এই ঘরের ভেতরে আমি এখন যা ড্রয়িং করে নিয়েছি সেগুলোর মধ্যেই সেলাইগুলো হবে। যেমন এই যে আমি ছোট ছোট পাপড়িগুলো দিয়েছি স্কোয়ার শেপের ঘরগুলোর ভেতরে, এগুলোতেই আমি এখন সেলাইটা করে নেব। আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে এই ঘরের প্রত্যেকটা জয়েন্টে একটা করে চেন হবে, অর্থাৎ এই যে আমি যে কাজটা করছি এখন এখানে মোট 4টা চেন হবে। তো আমি সেলাইটা সহজ করার জন্য 2টা দিয়েই আপাতত চলে যাচ্ছি। আবার যখন ঘুরে আসব এই কাঁথাই স্টিচ দিয়ে যখন আবার আমি এই পাপড়িটা সেলাই করার জন্য ঘুরে আসব, তখন আমি বাকি 2টা দিয়ে দিব। হলুদ রঙের কাপড়ে সাধারণত লাল আর সবুজ রঙের সুতাটাই বেশি ভালো লাগে, তো আমিও সেম কালারই নিয়েছি। আর এর আগেও কিন্তু এই ডিজাইনগুলো আমি দেখিয়েছি, তখন এই সেম কালারের সুতা দিয়ে করা হয়েছিল। এই কাঁথার ড্রয়িংটা দেখানোর জন্য অনেক রিকোয়েস্ট ছিল, তাই আবার ড্রয়িংটা করে দেখিয়েছি। আর ড্রয়িংটা যেহেতু করেছি সেলাইটা তো করতেই হবে, তাই এখন একটুখানি সেলাইটাও দেখিয়ে দিচ্ছি। পাপড়ি বা পাতা যেটাই বলি, তো এই পাতা বা পাপড়ি কমপ্লিট করতে করতে দেখা যাবে গোল হয়ে একটা ঘর হয়েছে, আর সেই ঘরের ভেতরেই এই 2টা ফুলের পাপড়ি। তো এরকম করে মোট 4টা ঘর হবে। 4টা ঘরে মোট 8টা ফুলের পাপড়ি দিয়ে একটা ফুল হবে, যেটা আমি আগের ভিডিওতে ড্রয়িংয়ে দেখিয়েছি। এই তো একটা পাশ আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর অফ ক্যামেরায় বাকিটাও করে ফেলেছি। এরপর আমি এই উপরের এই লতা পাতাটা করে নেব। যেহেতু সবুজ সুতা দিয়ে কাজ করছি, তো আগে এই সবুজ সুতার কাজটা কমপ্লিট করে ফেলি। লতা পাতা সাধারণত সবুজ সুতা দিয়েই করা হয়। তো প্রথমে এই যে লতাটা, এটা আমি ডাল সেলাই দিয়ে করব আর পাতাগুলো ক্রস দেব। তো ডাল সেলাই করার ক্ষেত্রে এভাবে যদি আমরা ডান পাশ দিয়ে সুচটা তুলি তাহলে সেলাইটা বেশি সুন্দর হবে। আর সেলাইটা করার ক্ষেত্রে এভাবে বাম হাত দিয়ে সুতাটা টেনে ধরে ডান পাশ দিয়ে সুচটা তুলে করলে সেলাইটা সুন্দর হয় আর কি। এভাবে পুরো সেলাইটা কমপ্লিট করব। আর একদম শেষে এসে অনেকেই যে এভাবেই শেষ করে দেন সেলাইটা দিয়ে, তো এতে মাথাটা একটু চিকন হয়ে থাকে। তো আমি আবার এর ভেতরে আরেকটা ফুট তুলে তারপর এভাবে শেষ করি। এতে সেলাইটা সিকিউর হয় ভালো, আর দেখতেও একটু সুন্দর লাগে। এরপর পাতার সেলাই চলে যাচ্ছি। তো পাতাটা ক্রস সেলাই দিয়ে করব। আর পাতা সেলাইয়ের ক্ষেত্রে এইরকম চিকন মাথা থেকে আগে শুরু করলে পাতাটা সুন্দর হয়, আর একদম মাথাটা চিকন দেখায় আর কি। আর ক্রস সেলাই যত ঘন করে ফোঁটটা তোলা হবে ততই নিখুঁত হবে। আর দেখা যাবে যে যে আমরা কাপড়ের যেই রঙটা সেটা একদম বোঝা যাবে না, সম্পূর্ণ এই সুতা দিয়ে ভরে যাবে চিকন করে সেলাইটা তুললে। অনেকে আবার একটু ফাঁকা ফাঁকা করেও তোলেন, সেটা আর কি, সেটা
আরেক রকম সৌন্দর্য। এভাবে করলে যেমন একদম শুধু পাতার কালারটাই বোঝা যাচ্ছে, কাপড়ের কী রং সেটা আর বোঝা যাচ্ছে না। আর অনেকে ফাঁকা ফাঁকা করে করেন, কাপড়ের রংটাও বোঝা যাচ্ছে, সাথে সুতার ফাঁকে ফাঁকে কাপড়ের রংটা বোঝা যায়। ওটাও দেখতে ভালোই লাগে, একদম যে খারাপ লাগে তা না, ওটাও সুন্দর, ওটার আরেকটা আলাদা সৌন্দর্য। তো এই যে এভাবে আমি পাতাগুলো করে নিলাম। আর এখন রয়েছে মূল যেটা যে ফুলের পাপড়ি, তো সেটা করার জন্য লাল সুতা নিয়ে নিয়েছি। লাল রঙের ফুলগুলো আসলে দেখতে বেশি ভালো লাগে। তো এই সেলাইটাও ক্রস সেলাই দিয়েই করছি। আর সেই একই প্রসেস, চিকন মাথা থেকে প্রথমে শুরু করেছি। যে কোনো সেলাই দেখবেন চিকন মাথা থেকে প্রথমে শুরু করলে সেলাইটা দেখতে ভালো লাগে। সেলাইটা মানে যে ডিজাইন দিয়ে ড্রয়িংটা করা সেই ডিজাইনটা সম্পূর্ণ আসে আর কি। তো যেমন আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু আমি আবার মানে চিকন করে সাইডের সেলাইতে চলে গেলাম। তো প্রথমে দেখলেন যে প্রথমের মাথাটা কিন্তু আমি একটু চিকন অবস্থা থেকে শুরু করে তারপর আস্তে আস্তে মোটা হয়ে গেছে। তারপর আমি এটাকে ভাগ করে নিয়েছি, এক পাশে চলে গিয়েছি। এক পাশে চলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে যেতে হবে, কারণ এখানে যদি আমরা ঠিকঠাক মতো ডিভিশনে যেতে না পারি তাহলে কিন্তু সেলাইটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সুতা শেষও হয়ে গেছে। এরপর আমি এটাকে অপর পাশে খুব ভালোভাবে গিট দিয়ে নিলাম। এরপর আবার নতুন সুতা লাগাচ্ছি। নতুন সুতা লাগানোর ক্ষেত্রে কিন্তু অনেকেই এই ভুলটা করেন, কোথায় সুতা তুলবেন বুঝতে পারেন না, যে যেখানে সুতা শেষ করেছেন সেখানে তুলবেন না তার উপরে তুলবেন। তো এখানে দেখবেন যেখানে সুতা শেষ করেছেন তার ওপরে কিন্তু আরেকটা লাইন থাকে, আমরা ওই লাইনে সুতা তুলব, যেখানে শেষ করেছি সেখানে না, ক্রস সেলাইয়ের ক্ষেত্রে আর কি। তাহলে কি হবে, আমরা যে নতুন সুতা জয়েন্ট করেছি সেটা কিন্তু আর বোঝা যাবে না, মনে হবে একই সুতা দিয়ে আমরা সম্পূর্ণ সেলাইটা করেছি। তো এই কর্নারটা আমি আবারও একটু দেখিয়ে দিয়েছি, যেহেতু এই ফুলের কর্নারগুলোই মেন, কর্নারগুলো সুন্দর করে করতে পারলে ফুলের পাপড়িটা খুবই সুন্দর হয়। তো ইচ্ছে করলে এই উপরের কাজটা আমরা যেভাবে করেছি, কর্নারটা প্রথমে চিকন করে তারপর মোটা করে নিয়েছি, তো এখানেও আমরা ওইভাবে করতে পারতাম, যেহেতু উল্টা পাশ। তো প্রথমে মোটা করে তারপর আমরা চিকন করে একদম লাস্ট পর্যন্ত যেতে পারতাম, কিন্তু সেটা না করে আমি যেভাবে করলাম, যে চিকন অবস্থাতেই আমি একদম শেষ অবস্থায় যাব, শেষ করব সেলাইটাকে। তো দুইভাবেই করা যাবে, মোটা করে নিয়ে কর্নারটা ভরাট করে দেওয়া যাবে, আবার এইভাবে চিকন করেও এই কর্নারটা শেষ করে তারপর আবার এই যে একটা চিকন মাথা আবার বের হলো বাম পাশে, ওইখান থেকে আবার শুরু করতে পারবো। কর্নারের কাজটা শেষ করে এখানে কি আমি সুতা গিট দিয়ে দিব? না, এখানে গিট দিয়ে দিব না। নকশি কাঁথাগুলো যেহেতু ডাবল পার্টের বা 3 পার্টের হয়, আমরা কিন্তু কাপড়ের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে তারপরে পরে যেখানে কাজ আছে সেখানে করে ফেলবো। বারবার গিট দিলে আসলে কাঁথার অপোজিটটা একদম বাজে হয়ে যায়। তো আমি এমনভাবে নিয়েছি যেন উল্টা পাশে সুতাটাকে বোঝা না যায়, কাপড়ের ভেতর দিয়ে তারপরে নিয়ে গিয়েছি। আর এই যে দেখেন, এই ডিজাইনটাই কিন্তু শুধু কর্নার আর চিকন পাশ বের হয়। তো চিকন পাশগুলো খুবই সাবধানে করে নিতে হবে, তাহলে দেখা যাবে ফুলটা খুবই সুন্দর হচ্ছে। আর যদি কর্নারগুলো খুব মানে এইভাবে সুন্দরভাবে তোলা না হয় তাহলে ফুলের ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যায়। যেহেতু এই ডিজাইনের কর্নারগুলোই মেন, তাই আমি কর্নারগুলোই বারবার দেখিয়ে দিচ্ছি। তো অনেক সময় এরকম দেখা যায় যে কর্নারগুলো মিশতে চায় না, একটা ফোর তোলার পর দেখা যাচ্ছে লম্বালম্বিভাবে হয়ে যাচ্ছে।
তো এখানে কিন্তু লম্বালম্বি হয়ে যাওয়ার কারণে ভালো হয়েছে। দেখেন লম্বালম্বি সেলাইটা একটু মানে বাঁকা হয়ে লম্বালম্বি হয়ে যাওয়ার কারণে এটা সেলাইটা খুব ইজিভাবে কর্নারটার মধ্যে বসে গেছে। আবার নতুন একটা কর্নার হয়েছে, সেই কর্নারে আবার এমনভাবেই সুতাটা তুলতে হবে যেন কর্নারটা ভরে যায়, কোথাও কোনো ফাঁকা থেকে না যায়। তো এইভাবেই প্রত্যেকটা কর্নার আমি তুলব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। এইভাবেই আমি বাকি কাজটা করে নিব অফ ক্যামেরায়। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।